ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, 8ই জ্যৈষ্ঠ 23শে এপ্রিল শুক্রবার সম্পন্ন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যা অপরা একাদশী নামে পরিচিত, এবং পারণের সময় পরের দিন অর্থাৎ 9ই জ্যৈষ্ঠ শনিবার ভোর 5টা থেকে সকাল 9টা বেজে 20 মিনিটের মধ্যে। প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই একাদশীও তার ব্যতিক্রম নয়। এই দিনে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীর নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, অর্থকষ্ট বা রোগ ব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায়, পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভের পথেও অগ্রসর হয়। এখন আমরা অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী হয় তার নাম কি? আমি তোমার কাছ থেকে এই পবিত্র হরিতিথির মহিমা শুনতে চাই। দয়া করে আমাকে সবকিছু বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, তোমার জিজ্ঞাসা অসাধারণ, কারণ এর উত্তর সমগ্র মানব সমাজের জন্য উপকারী হবে। এই একাদশী এতই মহৎ এবং এতই পূর্ণময় যে এর পবিত্রতা দ্বারা সবচেয়ে বড় পাপও মুছে ফেলা যায়। হে মহারাজ, এই অসীম পূর্ণময় একাদশীর নাম অপরা একাদশী। যে কেউ এই পবিত্র দিনে উপবাস করে সে সমগ্র বিশ্বে বিখ্যাত হয়ে ওঠে। এমনকি ব্রাহ্মণ, গরু বা ভ্রূণ হত্যা, ধর্মনিন্দা অথবা অন্য পুরুষের স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের মতো পাপও অপরা একাদশী পালনের মাধ্যমে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায়। হে মহারাজ, যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা সবচেয়ে পাপী। যে ব্যক্তি মিথ্যা বা ব্যঙ্গাত্মকভাবে অন্যের মহিমা প্রকাশ করে, যে ব্যক্তি দাঁড়িপাল্লায় কিছু ওজন করার সময় প্রতারণা করে, যে ব্যক্তি তার বর্ণ বা আশ্রমের কর্তব্য পালনে ব্যর্থ হয়, যে অন্যদের প্রতারণা করে, এরা সবাই অবশ্যই মিথ্যা সাক্ষাৎদানকারী ব্যক্তির মতোই খারাপ, এবং তাদের সকলেরই নরকীয় শাস্তির জন্য নির্ধারিত। কিন্তু কেবল অপরা একাদশী পালন করলেই এই ধরনের সমস্ত পাপী তাদের পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। যে যোদ্ধারা তাদের ক্ষত্রিয় ধর্ম থেকে পতিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তারা ভয়াবহ নরকে যায়। হে যুধিষ্ঠির, এমন পতিত ক্ষত্রিয় যদি অপরা একাদশীতে উপবাস করে তবে সেই মহাপাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে স্বর্গে যায়। সেই শিষ্যই সবচেয়ে বড় পাপী যে তার আধ্যাত্মিক গুরুর কাছ থেকে সঠিক আধ্যাত্মিক শিক্ষা লাভের পর ঘুরে তার নিন্দা করে। এই ধরনের তথাকথিত শিষ্য সীমাহীন কষ্ট ভোগ করে, কিন্তু সে যদিও বদমাস, যদি কেবল অপরা একাদশী পালন করে তবুও আধ্যাত্মিক জগতে পৌঁছাতে পারে। অপরা একাদশী হলো এমন একটি কুঠার যা পাপ কর্মের গাছে ভরা পূর্ণবয়স্ক বনকে কেটে ফেলে। এটি এমন একটি বনের আগুন যা পাপগুলিকে আগুন জ্বালানোর মতন পুড়িয়ে দেয়। এটি একজনের অন্ধকার পাপের আগে জ্বলন্ত সূর্য, এবং এটি একটি সিংহ যা অধর্মের নম্র হরিণকে তাড়া করে। হে যুধিষ্ঠির, যে ব্যক্তি তার অতীত এবং বর্তমানের পাপকে সত্যিই ভয় করে তাকে অবশ্যই অপরা একাদশী খুব কঠোরভাবে পালন করতে হবে। যে ব্যক্তি এই উপবাস পালন করে না তাকে অবশ্যই জড় জগতে পুনর্জন্ম নিতে হবে। যেমন বিশাল জলাশয়ে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটি বুদবুদ, অথবা অন্যান্য সমস্ত প্রজাতির মধ্যে একটি ছোট পিঁমড়ের মতো। অতএব একজনকে অবশ্যই বিশ্বস্ততার সাথে পবিত্র অপরা একাদশী পালন করতে হবে এবং পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করতে হবে। যে ব্যক্তি তা করে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং ভগবান বিষ্ণুর আবাসে উন্নীত হয়। হে ভারত, সমগ্র মানব জাতির মঙ্গলের জন্য আমি তোমাকে পবিত্র অপরা একাদশীর গুরুত্ব বর্ণনা করেছি। যে কেউ এই বর্ণনাটি শোনে বা পড়ে সে অবশ্যই সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়। ব্রহ্মাণ্ড পুরাণ থেকে
জ্যৈষ্ঠ কৃষ্ণ একাদশী বা অপরা একাদশীর মহিমার বর্ণনা এভাবেই শেষ হয়। প্রিয় বন্ধুরা, এবার আমরা জেনে নেব একাদশীর ব্রত এবং তার পরের দিন পারণ ক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করতে পারি। একাদশীর পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে 9 জ্যৈষ্ঠ শনিবার ভোর 5টা থেকে সকাল 9টা বেজে 20 মিনিটের মধ্যে। যারা ব্রত রাখবেন তারা এই সময়ের মধ্যে উপবাস ব্রত ভঙ্গ করতে পারেন। এবার জানাই একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব। একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। সংকল্প মন্ত্রটি হল একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। আপনি আমার সহায় থাকুন যাতে আমি এই ব্রত সম্পন্ন করতে পারি। মনে মনে এই সংকল্প গ্রহণ করুন। শাস্ত্রমতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে। অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি আপনি কোনো রকমে তাও না করতে পারেন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং জল শরবত গ্রহণ করা যেতে পারে। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করুন। একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ, তাই সবজি বা তরি তরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে। একাদশীর পরদিন পারণের সময় যে নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্যই কর্তব্য, না হলে একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। উপবাস ভঙ্গ করার আগে পারণ মন্ত্র উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নামেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশীর দিন তুলসীকে জল দান করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, আজকের দিনে তুলসীকে অবশ্যই জল দান করুন। ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান বিষ্ণু জানিয়েছেন, একাদশীর দিন তুলসীকে জল দান করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন। এছাড়াও একাদশীর পরদিন পারণের সময় ভগবানকে যে ভোগ ও নৈবেদ্য নিবেদন করা হয় সেখানে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু কোনো নৈবেদ্যই গ্রহণ করেন না। একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যে কোনো প্রকারের পরনিন্দা, মিথ্যা ভাষণ, রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সাথে একাদশী ব্রত পালন করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর অজানা পথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।